এই লোকটি ধান কাটার মেশিন প্রাইভেট কারের কাছে এনে লিভারটি টেনে দিতেই মেশিন থেকে চাল বের হয়ে প্রাইভেট কার লোড হতে থাকে। চাল আজকে এমন জায়গায় লুকাবো কারো বাপের বেটা আসলেও খুঁজে বের করতে পারবে না। এটা বলে কিছুক্ষণ প্রাইভেট কারের ভিতরে চাল চুরি করে নিলে মেশিনটি নিয়ে সেখান থেকে চলে যায়। ওই বন্ধু তুই কোথায় লুকিয়ে রেখেছিস চাল? আরে কন্ট্রাক্টরের গাড়িতে। আবে তুই তো পাগল হসনি, আর কোনো জায়গা পাসনি চাল লুকানোর জন্য? আবে এটাই সবচাইতে নিরাপদ জায়গা, কেউ সন্দেহই করবে না যে কন্ট্রাক্টরের গাড়িতে চাল থাকবে। আবে কন্ট্রাক্টর যদি গাড়ি নিয়ে চলে যেতে লাগে তখন? আবে আমি আছি কি জন্য? কন্ট্রাক্টর যাওয়ার আগেই আমি ওখান থেকে চাল সাইড করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, কন্ট্রাক্টর তো তোকে ডেকেছিল। এটা শুনে সে সেখান থেকে চলে গেলে। আরে বেটা এতক্ষণ তো তুই তোর গেম খেলেছিস, এবার আমার পালা, দেখ এবার আমি কি করি। ওস্তাদ ওস্তাদ আপনি বলে আমাকে ডেকেছেন? আরে আমি আবার তোকে কখন ডাকলাম? ওই তো সেন্টু বললো, ও হয়তো তোকে ভুল বলেছে। আচ্ছা তো এটা বল, এবার আমাদের চাল কত মন হয়েছে? ওস্তাদ এই তো 250 মনের মতো হবে। 250 মন? এটা তুই কি বলছিস? এই বছর এই মাঠের ভিতরে সবচেয়ে ভালো ফসল আমাদের হয়েছে, তাহলে শুধু 250 মন চাউল কিভাবে হয়? ওস্তাদ ধান ভালো হয়েছে ঠিকই, কিন্তু ধানের ভিতরে বেশিরভাগই চিটা হয়েছিল, এর জন্য এই চাউল কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই একটি কাজ কর, গাড়ি লোড করে গোডাউনের দিকে নিয়ে যা। আরে আমার ফসল তো খুবই ভালো হয়েছিল, কিন্তু চাউলে তো কম হলো কেন? নিশ্চয়ই এর ভিতরে কিছু গড়বড় আছে, বিষয়টা আমার একটু দেখতে হয়। এটা বলে সে সেখান থেকে চলে গেলে এদিকে ড্রাইভার গাড়িতে ওঠার সময় কন্ট্রাক্টরকে আসতে দেখে। আরে এদিকেই তো কন্ট্রাক্টর আসতেছে, আমার এখনই কিছু একটা করতে হবে। এই কথা বলে সে দৌড়ে কন্ট্রাক্টরের কাছে এসে লাফাতে শুরু করে। আরে ওই তোর কি হয়েছে? বাড়ির থেকে এইমাত্র ফোন দিয়েছিল আমার বউ নাকি অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ তো বাড়িতে চলে যা, আমার কাছে তো কোনো গাড়ি নাই, দয়া করে আপনার গাড়ির চাবিটা একটু দেন না, আমি ওকে ডাক্তারের কাছে রেখে আসি। আচ্ছা নিয়ে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। এটা বলে চাবি নিয়ে গাড়ির কাছে চলে আসলে গাড়ির চাকার দিকে তাকিয়ে দেখে গাড়ির 4টা চাকার হাওয়ায় চলে যাচ্ছে। আর এদিকে তার বন্ধু কন্ট্রাক্টরের কাছে এসে সব কথা খুলে বললে, বেটা আজকে তোকে আমি খাইছি। আহা এখন আমি গাড়ি থেকে চালগুলো সরাবো কি করে? তখনই কন্ট্রাক্টর সেখানে গিয়ে বলে, এত টেনশন করছিস কেন? চালগুলো নয় তোকে আমি সরিয়ে দিবনি।